মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব এতই কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময় ওগো রহিম, চাই যে তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন, সইতে আমি পারিব না। জোরে বলেন ঠিক কিনা? মালাকুল মউত যখন আসবে, মালাকুল মউত এসে হাজির হবে যখন আমার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, এই আজরাইল, মালাকুল মউত শোনো শোনো, অমুক জায়গার দক্ষিণ গুজরাট নাজির আলীর বাড়ির অমুক বান্দার হায়াতের বাজেট শেষ, ওনার হায়াত শেষ, ওনার হায়াতের রশি আমি কেটে দেব। এ মালাকুল মউত, আজরাইল ফেরেশতা তুমি চলে যাও। কোথায়? আনোয়ারার জমিনের মধ্যে দক্ষিণ গুজরাট নাজির আলীর বাড়ির অমুক বান্দার হায়াতের বাজেট শেষ, তুমি চলে যাও, তুমি গিয়ে তার রূহটা বের করে নিয়ে আসো। জোরে বলি না সুবহানাল্লাহ। মালাকুল মউত কি এক সেকেন্ড দেরি করবে? বড় করে বলেন না। মালাকুল মউত কি দেরি করবে? মালাকুল মউত দেরি করবে না। মালাকুল মউত আল্লাহর আদেশ পেয়ে, আল্লাহর অনুমতি পেয়ে সরাসরি চলে আসবে। এক সেকেন্ডও দেরি করবে না, মুহূর্তের ভিতরে চলে আসবে। মুহূর্তের ভিতরে চলে এসে আপনার রূহটা নিয়ে যাবে, আপনার জানটা কবজ করে ফেলবে। সাথে সাথে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব কিছু শেষ, সব কিছু স্টপ হয়ে যাবে। বান্দারে এবার আল্লাহ বলবে, তোমার সব কিছু যখন বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, ওই রূহটা নিয়ে যাবে রূহ জগতের মধ্যে। আপনাকে মানুষ এবার দাফন কাফনের জন্য ব্যবস্থা করবে, দাফন কাফন ব্যবস্থা করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। দুনিয়ার সব মায়া ছেড়ে চলে যেতে হবে, দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে। এবার যেই বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দুনিয়া নিয়ে মাস্তানা হয়ে গেল, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেল বান্দা, ও বান্দা এবার তোমার দুনিয়া কোথায়, তোমার গাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমার বিল্ডিং কোথায়, তোমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোথায়, যেগুলোর জন্য তুমি বান্দা আমি আল্লাহর কথা ভুলে গেলা, আমি আল্লাহর স্মরণ পর্যন্ত তুমি রাখো নাই তোমার দিলে। এবার যখন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল বান্দা, এবার তুমি এবার কোন জায়গায় যাইবা, কোন কিছু নিয়ে যাইবা, কি জিনিস নিয়ে তুমি অন্ধকার কবরে যাইবা? আল্লাহ বলবেন, বান্দারে কবরে কিছুই যাবে না, কবরে কিছুই যাবে না, কবরে একমাত্র যাবে তোমার আমলনামা। এবার আপনি যখন এলাকার মানুষ সবাই এলান হয়ে যাবে, অমুক বাড়ির অমুক মানুষ ইন্তেকাল করেছেন, অমুক বাড়ির অমুক মানুষ মারা গিয়েছেন, এলাকার সমস্ত মানুষরা চলে আসবে, জানাজা পড়বে, জানাজা কাফন হবে, জানাজা হবে, কবরস্থানে নিয়ে যাবে, ওনাকে দাফন করবে, ঠিক কিনা? কাফন দাফন শেষ, কবরে দিয়ে আসবে। এবার ওই অন্ধকার কবরের মধ্যে আপনার গাড়ি যাবে না, বাড়ি যাবে না, বিল্ডিং যাবে না, টাকা পয়সা যাবে না, ধন দৌলত যাবে না। এবার বলুন বান্দা, ওই কবরের মধ্যে কিছুই যাবে না, ওই কবরের মধ্যে যাবে তুমি সারাটি বছর মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করলা, মসজিদে বসে বসে ইবাদত করলা, মসজিদে বসে বসে তুমি জিকির করলা, তাসবিহ পড়লা, আমার নবীর ঈদে মিলাদুন নবীতে বসে বসে দরুদ শরীফ পড়লা, আমার নবীকে তাজিম করলা। আল্লাহ বলেন, বান্দা ওই কবরের ভিতরে তোমার এই সমস্ত আমলগুলো যাবে, আর কিচ্ছুই তোমার সঙ্গে যাবে না। ওই কবরের মধ্যে আমল আর আমার দয়াল ভান্ডার নবী উপস্থিত থাকবে, ঠিক কিনা? এবার এই জন্য বলেন, বান্দা মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো, কারণ কখন আমাদের মৃত্যু আসবে, কখন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। মালাকুল মউত আসবে, মালাকুল মউত এসে
আপনার জন্য অপেক্ষা করবে না, আপনার জন্য দাঁড়াবে না। আপনি মালাকুল মউতের জন্য অপেক্ষা করবেন, ঠিক কিনা? মালাকুল মউত এসে যদি বলেন, ও মালাকুল মউত, আজরাইল ফেরেশতা, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি দোকানে যাই বা আমি মসজিদে যাব, আমি 2 রাকাত নামাজ পড়বো, সময় দিব না? মালাকুল মউত এইভাবে আসবে, জান নিয়ে যাবে, কারোর জন্য অপেক্ষা করবে না, কাউকে সময় দিবে না, মুহূর্তের ভিতর 1 সেকেন্ডের ভিতর জান বের করে নিয়ে যাবে। এবার আমি বলতে চাইলাম, ওই কবরের ভিতর আমাদেরকে যখন শোয়াই দিয়ে আসবে, ওই কবরের ভিতরে একমাত্র দয়াল ভান্ডার নবী কবরে আসবে, আর কিচ্ছুই যাবে না, ঠিক কিনা? কবরে মা যাবে না, বাবা যাবে না, বন্ধু যাবে না, আত্মীয় স্বজন যাবে না, কেউ যাবে না। বান্দা, এবার দুনিয়াতে তুমি যা যা কর্ম করলা সব কিছুর পয়সারা কবরের মধ্যে দিতে হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য একটা হাদিস মনে পড়েছে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সুবহানাল্লাহ না? হযরত উসমান জিন নুরাইন ইবেলদি এবার ওয়ার যারা আছি তারা লইরে এলে খবরস্থানের পাশে দিয়ে আড়িদার গুর বড় করে হন না সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব এতই কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময় ওগো রহিম, চাই যে তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন, সইতে আমি পারিব না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা কাদের জন্য কঠিন হবে? যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ইবাদত করে নাই, আল্লাহর জিকির করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, নামাজ পড়ে নাই, মসজিদে আসে নাই, ইবাদতে ছিল না, ভালো কাজে ছিল না, ওই সমস্ত বান্দাদের জন্য মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণা হবে। আর যে সমস্ত বান্দারা আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন, জিকির করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ভালো আমলগুলো করেছেন, মৃত্যুর কথা স্মরণ করেছেন, এই জন্য ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ বলেন, বান্দা তোমাদের জন্য মৃত্যুর কোনো যন্ত্রণা নাই, তোমাদের মৃত্যুটা হবে ঈমানের সহিত। জোরে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা এবার একদিন একটা বারের জন্য হলে মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। কাল কবর যখন আমাদেরকে শোয়াই দেওয়া হবে, ওই কবরে কেউ আপন হবে না, কেউ আপন হবে না। ওই কবরে যিনি আপন হবে, ওই কবরে আপন হবে কোরআন তেলাওয়াত, ওই কবরে আপন হবে আমল, ওই কবরে আপন হবে আমার দয়াল ভান্ডার নবী। ঠিক কিনা? তুমি খবর হতো স্মরণ করো না, মহতুর হতো স্মরণ করো না, দুনিয়াবি হতাম ভুলি যাও না। আজ যদি মানুষ খবর হতো স্মরণ করতো, মৃত্যুর হতো স্মরণ করতো, মাহফিলের মানুষ এতক্ষণ আই ফ্যান্ডেল পরে যেতে, ঠিক কিনা? বড় করে হনা, ঠিক কিনা? আইজো আইনা ফাদা তখন নি ইতারা খোয়ালত মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী লেহা নয় ফাল্লার। আবার এই সমস্ত মাহফিল মিজি যাইতে আইন না পারে তো, ঠিক কিনা? ও হ না, এই সমস্ত মাহফিল যাইতে আইন না পারে, কিন্তু খোদায়ে জীবের দাওয়াত দিব, খোদায়ে জীবের আন নবী জীবের কবুল করছি, ইবাই আয় বোধে, ঠিক কিনা? আন নবীর জীবের কবুল করছি, দরখাস্ত সিগনেচার দিয়ে ইবাই আয় বোধে, যাইতে আয় না। এই মিলাদুন নবী যাত্রার খোয়াল নদরে, ঠিক কিনা? মেহবুব কি মেহফিল কো महबूबे सजाती है, आती है वही जिनको सरकारे बुलाती है। सला दुनिया এতলা यार সরকারে মদিনা জিবের বুলাইয়ে জিবের দদ দিয়ে ইবে মিলা যায় বুঝে, ঠিক কিনা? বড় করে না, ঠিক কিনা? এতলাই আন্ন একটা গুজুরো গ্রাম মিজে ফালাই দিলে 2000 মানুষ নাই না, আছে না? নেই? হ্যাঁ, 2000 মানুষ তো আছে। তো এই লোক ব্যাগ মাহবে দেশ তো, কিন্তু আর নবী আই ব্যাগগুলো কবুল ন করি, আই জুনু কবুল করছি উনো আইব মিলাদত। বড় করে হন না সুবহানাল্লাহ।
তকদির লাইব মাহফিলিত আইবার লাই মাহফিলিত বইবার লাই ইয়ে নদী বড় বড় তকদির ওয়ালা বড় করে হন্না সুবাহান আল্লাহ আরো জোরে হন্না সুবাহান আল্লাহ তাল্লাহ আলা হযরত আজিমুল বরকত ইশকে মোহাব্বত ফরমানায়ে রিসালাত ই মহাদুয়া মাহফিলিত আইরে যাত্রার হামনা মাহফিলিত আইবার লাই ইয়ে না কান তকদির লাগে সুবাহান আল্লাহ হন্না মাহফিলিত আইবার লাই কি লাগে তকদির লাগে তো মাহফিলিত আইবার লাই তকদির ওয়ালাই ওই ব্যক্তি হবো যেই ব্যক্তিরে আর খোদায়ে আর রসুল কবুল করছি বড় করে হন না সুবহানাল্লাহ আরো বড় করে হন সুবহানাল্লাহ তাল্লাই নবীর মিলাদুল্লাহ আর কে লয় কোনো কিছু লয় তোলারা নয় সুবহানাল্লাহ হইবেন না জিসকা কোই সানি নেহি जिसका कोई सानी नहीं वो नबी हमारा गे बोलो ফরান নাই তারা গুরু গুরু ফোয়াল নাথ ফলিন এসকো নাথ রসুল ফলি তাই ফারান হওয়া আশা করলো অন্তর খোরা করলে নবীর নাথ রসুল ঠিক কিনা আশা করলো অন্তর খোরা কি নবীর নাথ রসুল জিসকা কোই সানি নেহি जिसका कोई सानी नहीं वो नबी हमारा आगे वो नबी मुस्तफा की अज़मत का हद गिना किनारा है बोलो वो नबी हमारे वो नबी যাহার নাই যে কোনো তুলনা সেই তো মুদের নবী আসিলেন দরাতে আরে উম্মতেরই কান্ডারি হয়ে সুবহানাল্লাহ না এবার নামদি মদিনা ওয়ালা নবী জুরহন্না সুবহানাল্লাহ এবার নামদি রহমাতুল লিল আলামিন নবী এবার নামদি শফিউল মুজনবিন নবী এবার বলদি হায়াতুন নবী ই বলদি জিন্দা নবী বড় করে হন্না সুবহানাল্লাহ ঠিক কিনা আরো বড় করে হন্না ঠিক কিনা नाते मुस्तफा सुन ले नाते मुस्तफा पढ़ी ले नाते मुस्तफा सुन ले नाते मुस्तफा पढ़ ले अरे हमसे अपने जीवन का अरे वक्त वो गुजारांगे वो नबी हम बोलो वो नबी সালাতুনিয়া আল্লাহ কবুল করো আমিন হন না আরো বড় করো না আমিন তা আর নবীর খলিফাতুল মুসলিমিন যেতে এভাবে কবরস্থানের যদি 8,000 উহার আরো 200 জন আছে আর মসজিদের ইমাম সাহেব যদি খনমিককে দিলে উহার 2-1 জন তা না মুসল্লি 2-1 জন তো তাইবু ঠিক আছে না তো এলে 200 জন ওয়ার আছে এবার যাতে যাতে হতে যাতে খবরস্থান দেখি খবরস্থান মিকে দিয়ে সাইতে কি সুবহানাল্লাহ না খবরস্থান মিকে কিরি দে ওয়া খেয়াল করুন খবরস্থান মিকে দিয়ে সাইতে কি এভাবে সাইরে সগুর পানি ডেবার ডেবার ফরের সুবহানাল্লাহ না তো খবরস্থান মিকে যেতে সাইতে কি সগুর পানি পরে তো ডলি যারা আছি তার হতে খলিফাতুল মুসলিমিন অনেল্লে করে সগুর পানি ফেলাইতে লাগবেন কিল্লাই অনেল্লে করে খাইতে লাগবে কিল্লাই অনুরোধ এলে খবরস্থান মিকে আরো বহুতবার সাইতে কোন বহুতবার খবরস্থান সাইয়ন কিন্তু এলে ভাবে সগুর পানি ফেলাতে হন সমন দেখি সুবহানাল্লাহ না আমিরুল মুমিনিন হযরতে ওসমান জিন্নুরাইন ওই কবরস্থানের দিকে যখন তাকায় রইলেন চোখের পানি জর জর করে পড়তে লাগলো বলেন হুজুর ও আমিরুল মুমিনিন আপনি এই কবরস্থানের দিকে তাকিয়ে তাকিয়ে কেন চোখের পানি ফেলতেছেন আগে আপনি অনেকবার কবরস্থানের দিকে তাকাইলেন কিন্তু একবারের জন্য তো চোখের পানি দেখি নাই আজকে কেন আপনি চোখের পানি ফেলতেছেন হযরতে আমিরুল মুমিনিন উনি জবাব দিচ্ছেন শুনো শুনো আমি ওই কবরস্থানের দিকে কি জন্য দেখে দেখে চোখের পানি ফেলতেছি জানো বলো তো আমরা জানি না তাহলে শুনো শুনো আমরা ইমানদারের মুসলমানের সর্বপ্রথম গাটি হলো কবর সুবহানাল্লাহ বলেন না আমাদের সর্বপ্রথম গাটি হলো কবর ওই কবরের মধ্যে যদি আমরা রেহাই পাই
ওই কবরের যদি আমরা বাঁচতে পারি, কিয়ামতের ময়দানে আখির ময়দানে আমরা রেহাই পাবো। আর যদি আমরা ওই কবরে যদি রেহাই না পাই, আখিরাতে আমরা রেহাই পাবো না। এই জন্য আমি বলতে চাই, আমাদের মুসলমানের 1 নম্বর ঘাঁটি হলো কবর। আমি দেখতে পাচ্ছি ওই কবরস্থানের ভিতর এমন ভাবে আযাব চলতেছে, আমি দেখে দেখে আফসোস করতে লাগলাম কিভাবে মুসলমানরা আল্লাহর ইবাদত ভুলে গেল, কিভাবে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেল। এই কবরস্থানের ভিতর যে আযাব চলতেছে, তার চাইতে দ্বিগুণ মানুষ খারাপ কাজের মধ্যে আছে, তাদের কি অবস্থা হবে। এই জন্য আমি ওই কবরস্থানের দিকে তাকাই চোখের পানি জর করে ফেলতেছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমিরুল মুমিনিন বলতে লাগলেন, এটা আমাদের জন্য প্রথম ঘাঁটি। ওই কবর থেকে যদি আমরা রেহাই পাই, আখিরাতে আমরা রেহাই পাবো। এটা যদি এই কবরে যদি রেহাই না পাইলে, কাল কিয়ামতের ময়দানে আমরা রেহাই পাবো না। মুসলমানরা এবার আল্লাহর ইবাদতের কথা স্মরণ করো, আল্লাহর রিয়াজতের কথা স্মরণ করো। বান্দারে কবরের কথা স্মরণ করো। এই কবর কথা যদি তোমার স্মরণ হয়, আল্লাহর ইবাদতে থাকবা, আল্লাহর রিয়াজতে থাকবা। যদি তুমি আল্লাহর সঠিক ইবাদত করে দাও, ভালো আমল করে যাও, কাল কিয়ামতের ময়দানে কবরে হাসরো আল্লাহর কাছ থেকে তুমি নাজাত পাইবা। আর মুসলমান হলো 1 নম্বর গাটিও দিয়েন কি খবর। তারা তো খবর হতা নাই। আর ওই আখিরাত কিরকম চিন্তা করে দি, ঠিক কিনা? আর চিন্তা করে দি কিয়ামতের ময়দানে কেন করে যুদ্ধ চলিব, ঠিক কিনা? এইসে নমাতের তারা আর বোঝজন হয় দিয়ে কিয়ামতের ময়দানে কেন করিগুম, এটা কেন পাইছুম, নবী সুপারিশ করিব, নবীর আর কেন করি, নবীর ভালোবাসি তাহলে নবী সুপারিশ করি আর জান্নাতুল লই যাবো গুই। তো ইয়ান হতা চিন্তা করলেও না, কিয়ামতের আগে কিছু নাই, কিয়ামতের আগে আছে না নাই? প্রথম নম্বর গাটি কি? কবর। এই কবরের কথা স্মরণ করুন। এই কবর থেকে যদি আপনি বাঁচতে পারেন, এই কবর থেকে যদি আপনি রেহাই পেতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানও আপনি রেহাই পাবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমিরুল মুমিনিন ওই কবরস্থান দেখে দেখে যখন চোখের পানি ফেলে ফেলে উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দিয়েছেন, জোরে বলি না সুবহানাল্লাহ। উনি আমিরুল মুমিনিন, উনি নিজে পর্যন্ত এমন কান্না করতেছে এই কবরস্থানের কথা ভাবি। তাহলে আমরা তো অনেক পিছে, আমরা তো কিছুই না আমিরুল মুমিনিন হিসাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে যথাযথভাবে ইবাদত করার তৌফিক দান করুন, যথাযথভাবে কোরআন হাদিস মোতাবেক নবীর ইশকে মোহাব্বতের উপর থাকার তৌফিক দান করুন। বড় করে বলুন না আমিন। সালাতুনিয়া এই জন্য মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যু আসবেই, আপনি যেখানে থাকুন না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত। আপনি যেখানে থাকেন না কেন, মৃত্যু আপনাকে খুঁজে বের করবে, যদি সুদূর খিল্লার ভিতর বাস করেন, ঠিক কিনা? এই জন্য মনে করবেন আমি এসি ফিটিং, গ্লাস ফিটিং, টাইলসের ভিতর, এসি ফিটিং এর ভিতর, গ্লাস ফিটিং এর ভিতর থেকে যাব, আজরাইল আমাকে পাবে না, এরকম কোন নজির আছে? আপনি সুদূর খিল্লার ভিতর থাকলে, মাটির ভিতর থাকলে সেখান থেকে বের করে ফেলবে, ঠিক কিনা? যেখানে থাকুন না কেন, মৃত্যু আপনাকে খুঁজে বের করবে। এই জন্য আল্লাহ জি খালাকাল মাউত, আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। এর ভিতর একটা পরীক্ষা হয়, আমি যেটা বললাম, আল্লাহ আমাদেরকে একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন। এই পরীক্ষার মধ্যে যদি আমরা পাশ করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে নাজাতের ওসিলা পাবো। আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন, আমার নবীজির সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যাবো। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। লামিয়াতি নাসিরুকা ফি নাসিরিন মিসলে তো না শুদ্ধি पैदा जाना
जगराज खो ताजी तूरी सरसो है तुझी को शाहे दूसरा जाना या रसूल अल्लाह या আর কেন জোরে জোরে হন না একের হস্ত দিতে আয়া আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আলী বাখার ওয়ালা ওয়ালি মাসুত গো মন বেকসে তুবা খুশরুবা মনি বেকসে তুবা খুশরুবা मजेदारों में हो बिगड़ी हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना यार सोलल আল্লাহ কবুল করো আমিন হন না আরো বড় করে হন না আমিন তাহলে মৃত্যুর কথা আর আত্মন স্মরণ গরম পড়িব ঠিক কিনা আজ মৃত্যুর কথা আর স্মরণ করি দেই মৃত্যুর হতা মৃত্যুর ডরে নাই দেই আর কিরকি দি আর মসজিদ ঢুকি রমজানত আবাদত করি রে রমজান তো আবার বাইরে গিয়ে গাটি উৎসব বাঁধি রে এক মাসে মুসল্লি হদু না দায়ী দেন আসে না নাই হনা আসে না নাই এই সমস্ত মুসলমান এগুন খালি খবর হাসরে কিয়ামতের ময়দান মিজে আন নবীর ক্যাং করে জবাব দিব ঠিক কিনা বড় করে হলো ঠিক কিনা আল্লাহ বেগুন কবুল করক আইজো যারা নোয়াই দোয়ানত বইরে গরমি বোঝনা রাস্তায় ঘোরাফেরা করতে আসে না নাই আইজন গুই বেগুন আইরে সুন্দর করি যোগদান করো মাহফিল মিজি বেগম বই জগই আর প্রধান বক্তা আল্লাহ মিজন আমার উজরু আগে গো অল্প কিছুক্ষণের ভিতরে আই যাব মঞ্চত মিজে আইব তশরিফ আনিব বেগুন আই দেখুন আইজ ওনারা নোয়ারি ইয়েন মাহফিল ওনারা এলাকার ঠিক কিনা বড় করে হন না মাহফিল হারার ইয়েন নবীর মাহফিল কিন্তু সাদা ইয়ে হনে ওনারা সাদা ইন্দেরি ঠিক কিনা তো ওনারা যাতে মাহফিলেন সাজাইন এখন ওনারার মাহফিল এত সুন্দর মাহফিলেন ইয়েন তাজিম করন নান রক্ষা করন নান সৌন্দর্য রক্ষা করন ওনারার ইমানি দায়িত্ব ঠিক কিনা ওনারা ইমানের দায়িত্ব না তো ওনারা ইমানের দায়িত্ব পালন করতে লাগবে না কে গরত কে দোয়ানত বেগুনি কি ঘোরাফিরি করতে লাগবেন এত সুন্দর মাহফিলেন সাজাইয়ে আর ভাই আর আইজন নদীহির আয়োজন গুই আইলি মানুষ ভরপুর হইলি দেখতে সুন্দর লাগে ঠিক কিনা তো না বক্তলত তো জজ বড়িও বক্তলত কি এসকো উড়িব ইয়ার আতন জুইতে মনে হয় দুইজনের মাঝন দেখি রে আল্লাহ আস্তে আস্তে আইর আল্লাহ বেগুন আইবার তৌফিক দান করো আমিন হন না আরো বড় করো না আমিন আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ अव्वलु आखिरी सबको से जानी देखे बाई दुकरी गायबी की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह यासीनो तोहा कमली वाला कुरान की तफसीर हाजिर नजर शाहिदो कसीम आया सिरा जुमुनीर नबी जी अल्लाह अल्लाह माइक आप डाउन करो फलाना वोल्टेज आप डाउन करते ना वोल्टेज आप डाउन हो अल्लाह अल्लाह
হয়তো সালাম দে এই মা বিলেন সাদাই হলে ই খালি কিয়ামতের ময়দানত মিজি এইলো আর শুন নিছে আল্লাহ আর ছায়া দান করিব সুবহানাল্লাহ না যেগুলো আরো নবীর ঈদে মিলাদ নবীর প্যান্ডেলত বসে প্যান্ডেলত বয় বাইরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিই ইয়া হাবিবাল্লাহ হয় স্লোগান দিই দরুদ শরীফ পড়ছি এই প্যান্ডেলের নিচে হালিয়ে কিয়ামতের ময়দানত এডো আরশুন নিচে এডো একটা প্যান্ডেল বড় করে হন না সুবহানাল্লাহ ওই প্যান্ডেলের ভিতরে আন নবীর উম্মত বেগুন এটা তাইবো আন নবী ইয়েন্দি মকামে মাহমুদ খুরশিদ মিজি আন নবী বই বইরে গুনাহগার উম্মত বেগুনরে সুপারিশ করি বড় করে হন না সুবহানাল্লাহ আরো বড় করে হন না সুবহানাল্লাহ মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আন নবী খদ ওই উম্মত যেই উম্মত আর মহব্বত করিব যেই উম্মত আর দরুদ শরীফ পড়িব যেই উম্মত আল্লাহ হাদিব হারিয়ে কিয়ামতের ময়দানত আই নবী ওই উম্মতুল্লাহ সুপারিশ করুন না আন নবীর উদ্দি ওয়াজি ওজি বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ হাদিলি হারিয়ে কিয়ামতের ময়দান মিজি আই তোমার আল্লাহ সুপারিশ করুন না নিয়ে আর উদ্দি ওয়াজি ওজি বই তো ইয়াতুন তো আর কিছু আর আল্লাহ ছাওয়া পাওয়া নাই ঠিক কি না এতাল্লাহ তো আর নবী নবী হয়ে হাঁদির এতাল্লাহ তো নবী নবী হয়ে ফানা হয়েছে কি বড় করে হন সুবহানাল্লাহ আলা হযরত আজিমুল বরকত ইশকে মোহাব্বত ফরমানায়ে রিসালাত ইমামে আহমদ রাজা হাফাজলে বেরলভি আর আলা হযরত হদে ও খুদা খালি কিয়ামতের ময়দানে যে প্যান্ডেল নইবু ঈদে মিলাদুন নবীর প্যান্ডেল জিয়ে না এডা দুনিয়া চলের খাসর ময়দার দেখতাম প্যান্ডেল হইবু ও খুদা এই আরশুন নিচে এই এটা কিয়ামতের ময়দানত যে প্যান্ডেল রইবু ওই প্যান্ডেলত মিজি আই আলা হদর দেখকানা সুযোগ দিয়ে না বড় করে হনা সুবহানাল্লাহ হারা হদ দে আন নবীর হদ দে কিল্লা ইবা তো আন নবীরুদ্দি ফানাবি লগি ইবা তো এন ভাবে আন নবীরুদ্দি মাস্তানগি এন ভাবে কোরআন হাদিসের তরজমার উদ্দি অনুবাদর উদ্দি নাত রাসূল রেখের ঠিক কি না তো আন নবীর কবুল গজ্জি দিন না হালিও কিয়ামতের ময়দানে এই আলা হযরতি বে এডে প্যান্ডেলের ভিতরে উম্মতে মুহাম্মদী হলো এডে দিয়ে দিয়ে সব সালা চলিব ইয়া রাসূলুল্লাহ চলিব বড় করে হন সুবহানাল্লাহ আর বড় করে হন সুবহানাল্লাহ চলিব না চলিব न सॉरी बना रे आसमानों की परी सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे ओ भी सबसे बाला তাহলে চলিব না চলিব দুনিয়াতেও চলিব কিয়ামতের ময়দানে চলিব আর দুনিয়াতে ইয়া নবী নবী হইম ইয়া নফসি নফসি হইম কিয়ামতের ময়দানে তো হইম বড় করে হনা সুবহানাল্লাহ আর দুনিয়াতে নবী নবী হই যাইম খবর তো নবী নবী হাসর ময়দানে তো নবী নবী বড় করে হনা সুবহানাল্লাহ ঠিক কি না বড় করে ঠিক কি না নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব পারিবেন না হন না বড় করে হন না আর নবী নবী হয়ে হাঁদি নেবের জন্য না হ্যাঁ জীবের নবী নবী হয়ে হাঁদিব খালি আর নবী বেড়ে থুয়াইব দেরি ঠিক কিনা আর যোন নবীর ঈদে মিলাদুন নবী ন মানে নবীর ঈদে মিলাদুন নবী নাই খর ঠিক কিনা এগুলো হদ হদ আছে না নাই হাতে নবীর ঈদে মিলাদুন নবী নাই নবীর ঈদে মিলাদুন নবী ন মানে হর নবীর ঈদে মিলাদুন নবী নয়ির এগুলা খালি আর নবীও নাই ঠিক কিনা বড় করে না ঠিক কিনা তোমার তো নবী ন লাইব হর তোর তো নবী নাই হর তাহলে আর আর নবীও হদ হালিয়ে তোমার আইও তোরালে নাই দেরি ঠিক কিনা দুনিয়াত যদি নবী নবী করি মরিত ফেললি হালিয়ে কিয়ামতের ময়দানে খবর হাসরে আর নবী এর দেখা পাইবে বড় করে হনা সুবহানাল্লাহ আর নবী উম্মতি বেরে বুকুর টানি লেবু আর নবী উম্মতি বেরে সুপারিশ করি বড় করে হনা সুবহানাল্লাহ আর জোর হনা সুবহানাল্লাহ ইবেল টানি টানি বুকুর লেউ উম্মত হলরে আল্লাহ শায়রে কি হর নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি
কাঁদিব সালাতুনিয়া আল্লাহ বিয়াগুলো কবুল করা আমিন হন না আর বড় করে হন না আমিন আজির মাহফিল যারা আইসি বসি যোগদান করছি যারা আইবুর ফতত আছে আল্লাহ ইতারা আইবার তৌফিক দান করুক আমিন হন না আইজ ওনারা মাহফিল ওনারা সাজাই না পারেন আইজ ওনারা বিয়াগুলো রাস্তায় ঘুরা ফিরে করতে লেগে রাস্তা দোয়ানত ঘুরা ফিরে করলে কি মাহফিল সুন্দর হইব না তাজিম রক্ষা হইব না এন ওনারা মাহফিল ওনারার তাজিম ওনারার রক্ষা করার দায়িত্ব ওনারার ঠিক কিনা এন্তেজায় কমিটি যারা আছে তারা সাজাই ইতারা মাহফিল সাজাই ফেলি প্যান্ডল লাইটিং বেয়া কিছু করি ফেলি কিন্তু ওনারা যারা নয়ন আইবার ফতত বিয়া গুণ আয়োজন করি আইরে সুন্দর করে প্যান্ডেল ভরপুর করে ফেলান আর আর আজিয়ের রৌনকে হলো সুন্নত প্রধান মেহমান আর বিয়া গুণ সুন্নিয়তর প্রাণের স্পন্দন আল্লামা মিজানুর রহমান আল কাদেরী হুজুর কিবলা আগে গই অল্প অল্প সময়ের ভিতর প্যান্ডেল আই যাবে কই তলি আয় ওনারা শুধু এনে লইরে ব্যাগ গুলো কেনা সাইটে সিটি করে দেরি আয় কোনো ওয়াইজের উদ্দেশ্য ন আয় ওনারা ব্যাগ গুলো লইরে সেটিং করে বেলা কেন সাইটে দিয়ে ওনারা লইরে ন বুঝুন না আল্লাহ ব্যাগ গুলো আইবার তৌফিক দান করে আমিন হন না আরো বড় করে না আমিন ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আমারি মরণের নিদান কালে আসিও নবী গো আমারি কবরি করিব সালাম কদম দড়িয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আইয়ুন আর কথা আসলে বিয়াগু তো মরণ পড়িব না হ না মরণ পড়িব না বহুজন হয়তো দুলাতি মরণের ডর লাগাইতে লিখুন না মহতো ডর লাগাইতে লিখুন না বহুজন বড় করে হত কিলে মহতো ডর হয়ে যায় তার বিয়াগুন তো মরণ পড়ব ঠিক কি না তো মৃত্যুর সরা বিয়াগুন তো প্রাণ গরম পড়ব অনেকেই বাঁচেন না পারবো একদিন আগে একদিন পরে হার খয়াত খনসমত যাইব গইয়েন আর হইত না পারি এটা লাই আল্লাহর ইবাদতের মশগুল হয়ে গই আল্লাহর ইবাদত করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো যে মুসল্লিগুন রমজান বরফুর আছেন সার দিয়ে এগুলো আবার আয় যাবে হইত দেরি ঠিক কিনা বড় করো না ঠিক কিনা বাদের সময় দেবেন দিয়া শুধু ইমাম সাহেব আর খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব স্যার আর কেন না পাইবেন এলে মুসল্লি নাই এলে মুসল্লি আছে তো বহুত জায়গা আর হইতে পারি বহুত জায়গাত মিজি শুধু আর বিভিন্ন জায়গাত মাহফিলে যাইতে আর হয়তো হয়তো তোর মুয়াজ্জিন ইমাম সাহেব স্যার আর কেন থাকে হয়তো আর কোনো হয়তো নামাজের গাঠটি বাঁধি বেগুন দেয় ঠিক কিনা ওই রোজা এক মাস পরে তারা আবাদ আসে তো রোজা এক মাস উল্লাই এক মাস পর রোজা আবাদত করছি ইয়ার পর আবাদ ঘাটটি বাঁধলে হয়তো আবার আজ বছর রোজা আলি একটা সুন্দরী তো আজ বছর তুই বাঁচবি দিয়ে অনেক গ্যারান্টি আছে না আছে না হালিয়ে বাঁচবি না অনেক গ্যারান্টি আছে না ওই আবাদত তুমি দূরে সরে যেতে লাগবে আল্লাহর ডর তুমি সরে যেতে লাগবে আল্লাহর ঢর আল্লাহর ভয় অন্তর দাহ ঠিক কিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মরণ কথা স্মরণ করো ইবাদত করো কোরআন তেলাওয়াত করো জিকির করো বালা বালা আমল এগিয়ে অর্জন করো এবং দান সৎকার করো বড় করে হন সুবহানাল্লাহ আরো বড় করে হন সুবহানাল্লাহ আজ এর মাহফিল দি মুরব্বী হলর ইসালি সওয়াব ঠিক কিনা মুরব্বী হলর কি বড় করে হনওয়া মুরব্বী হলর ইসালি সওয়াব তো আইয়ুন আর বিয়াগুলো আয় এত হইলাম তো মরণের হতা মরণ পড়িব খবর যাইম খবরত তো না আর খাসর ময়দানে যাইম ঠিক কিনা হ্যাঁ এগিয়ে চিন্তা ধারণা করি শেষ করি কিনে ফাইসালা শেষ করি তো না কিয়ামতের ফাইসালা শুরু হবো ঠিক কিনা আগে তো খবরের ভিতরে ফাইসালা যে কিনা আছে কি চলে যাব তো আইয়ুন বিয়াগুন দেখতে মজ্জুম মরণের পরে এই মাহফিল ইং গরির এই মাহফিল নামাজ মসজিদ মাদ্রাসা এই এলাকার বালা বালা আমল বালা বালা হাস দান সৎকার এগুলোর একখান ফাইসালা আছে না নাই এগুলো একখান উত্তম প্রতিদান আছে না নাই বড় করে হন না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস রাওয়ায়াত গজি এই হাদিসের নবীর এই হাদিসের ভিতরে কি করছেন মানুষ বিয়াগুন মারা যাইব মানুষ মারা যাওয়ার পরে দুনিয়াবি বিয়া কিছু বন্ধ হয়ে যাইব ঠিক কিনা বন্ধ হবে না নবু সমস্ত কিছু বন্ধ দেব কিন্তু তিনজন জিনিস খোলা তাইব সুবহানাল্লাহ না আমলের দরজা ব্যাগ বন্ধ নইব না ও বড় করে হ না আমলের দরজা ব্যাগ বন্ধ হইব হওয়ান খোলা তাইব দে তিননান ইল্লা মিন সালাসা হওয়ান তিননান
সদকাতুল জারিয়া সুবহানাল্লাহ না, আও ইলমি ইনতাফাউ বিহি সুবহানাল্লাহ না, আওলাদে সলিহিন সুবহানাল্লাহ। হওয়ান হই হওয়ান এখানে একটা মনত ব্রেন ঢুকো নোট করো। ওনারা তো আয় কি হই বাজি, ওনারা তো এদিন ওয়াজ মাহফিল লাগে না ফত্তি জুমন মিজি উজুর হলে খতিব সাহেবে 10 যদি 10 কাম 15 ওয়াইজ টুরো হন না নহর 10-15 টুরো হত তো ইতন একটা টুরো যদি আর মুখস্থ করলি খদিকিন আমল হইতো চা হন চাই। কিন্তু আর আইদে হতে ও যাতে খুতবা শেষে হুজুর খুতবা শেষ করে দিয়ে আল্লাহু আকবার হতে ডাক মারি মসজিদের গাড় তো দূর মারিব, ঠিক কি না? মসজিদের গাড় তো কেন দূর আইরা হাত থামো যাবে খারে হারা ডাক্কা বেশি চিন্তা করে। কিন্তু আর মুসলমান এত দূর গিয়ে গিয়ে আর যদি 12টা বাজে আজান দিতে এসে যদি আজান আগায় উপস্থিত তালি ইমাম সাহেব খতিব সাহেব প্রত্যেক শুক্রবার যেদিন ওয়াজ করেন ইতন একা শিখিলে আজি বহুত কিছু শিখিতে হইতাম হত না, ঠিক কিনা? কিন্তু আর আইদি লাস্টে কেন দুবস হইতে মারি মসজিদ ঠাইস টু সারি বলি ইউম হার আগে হনে দূরে এসুম ঠাইস মারি সইতে মারো ঠাইস ফাড়ি দিলে মসল্লি আসলে নাই এই কিন করে দূরে যাই গই তো ইন নামাজ না, ইন নামাজ হইব না, হরে কি নামাজ হইব না? এই কি নামাজ নইবু তাল্লাই প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের আগে আইন আগে আইরে উজুর খতিবে কি হর বয়ানে গিনুন ইতন একা মাসালা শিখন এখানে একাম ফতোয়া শিখন ইয়া দুদিন বাজ যাই উজুর আয় অন্তর একাম ফতোয়া জানতাম সাইড দি একান মাসালা জানতাম সাইড দি এলা হদর হদ আছে না নাই তো মাসালা জানতে গো স্যার উজুর ফরজ হইলে করে কথা গুজুর উজু হইলে করে গজুম দে তুই প্রতিদিন মজুদ শিখে দেন না তুমি আগু দিয়ে ইও না, ঠিক কি না? নমাতের বড় করে হন না আগাইও না আগাইয়ে গিয়ে শিখো এই গিনা না দরকার এই গিনা না আমলিয়তের জিনিস। এটা 10 লাখ 1 লাখ টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে উজুর আনিবেন দে এই গিন হইতে মসুদ নিজে নহইব ই হইব না খতিব সাহেব যেগিন হবে নি নহব ইয়া তো আবার হতো না হবো না ইফতার বন্যা করে হব 50,000 টাকা 1 লাখ টাকা দিয়ে আনিবে শুধু ইয়া নবী সালাম আলাইকে হই নবী শান কিয়ামতের মজা দিলে চলিব আর নবী মিলাদ করে এগিন হব দে। কিন্তু মসুদ মিজি প্রত্যেক জুমত এক খুতবাত মিজি একখান গুরুত্বপূর্ণ ফয়ন আই গুরুত্বপূর্ণ ফতোয়া মাসালা আই একদিন মিজি একখান শিখিত তারিবে বড় করে কন্যা সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? প্রয়োজন আছে না নাই? আছে এগিন নেন শিখো ইন অর্জন করো ইয়া তো হদিও মসুদের উজুরে এগিন উনিবার টাইম আছে না আমাদের 50,000 টাকা 1 লাখ টাকা উজুর আনিবার গিনুন নিম দেওয়া দেয় ইবের কোনো ইবের টাইম নিবে তো প্রতিদিন দেখি দেওয়া গড্ড দিয়ে বারে হাত দেয় গল্লে প্রতিদিন বারে হাত দিয়ে দাম নাই দেয়, ঠিক কিনা? হ্যাঁ ই বলদি মসজিদের জিবে ইমাম সাহেব বিয়া গুণ আজিয়ে মাহবিলুর 1 নম্বর হগল দিবে জিবে খতিব সাহিবে 1 নম্বর জীবের দায়িত্ব 1 নম্বর জীবের তাজিম করেন সম্মান করেন ইজ্জত করেন ই বলদি মসজিদের খতিব সাহেব বড় করে হন সুবহানাল্লাহ। এ বোঝ জাঙ্গা দেখা যায় আয় আবার বোঝুন হারে তারা গালাগালি করেও ভালো জনগণ হবে বোঝ জাঙ্গা মিজি আয় দিন একটা মাহফিল মিজি বাসকালি আরও দেখি লিবলেট মিজি খতিব সাহেবের নাম দিয়ে ইমাম সাহেবের নাম নাও দেয় লিবলেট ফরির ইমাম সাহেব আড্ডা দিব আর চিনি পাবে আর পরিচিত চিনি আয় এবার আর আনো বর্তলে একটা মসজিদে সরি করছি তো এবার নাম না কিরো এবার নাম হরে হতজোর নাম খতিব সাহেব দিবার নাম কি আইবে কি দুষ গইল এবার নাম কেন দিলে বা কি দুষ গইল ইমাম খতিব অনর মসজিদের প্রতিদিন নামাজ ফরদ প্রতিদিন অনর দেখাশোনা করে দিবে ইমামর খতিব ইমাম খতিব, ঠিক কিনা? আগিবার ইজ্জত করো আগিবার সম্মান করো ইবের কদর করো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আর নবীর ওয়ারিস দিয়ে গুণ কদর করো ইজ্জত করো আগে এই মসজিদের ইমাম মসজিদুর খতিবুরে ইজ্জত করো সম্মান করো কদর করো ই তারা তাজিম করো খালি এ মল্লি উমার ওরা জানাতে ভরাইব দিবে খতম দূর যায় খবরস্থান নিয়ে দোয়া করবো দিবে, ঠিক কিনা? দুনিয়ার মিজি ফুয়াগ্য জন্ম ইয়াগুদে আজান দিব দিবে যাই রে, ঠিক কিনা? ফাতি আইবে যত ফাতি না দেতন তো ফ্যাট মিজি বাদ ঢুকিব, ঠিক কিনা? ও বড় করে এটা তো গুসা লাগে আর গেল আর গেল ধর আই আল হক মুলবু অক্ষতা তিতে বেশি, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ আবার বহু জায়গা দেখা যেত এলেন মিজি বহু জায়গা দেখা যেত ফাতিয়ে দুরুস জিনে পাইয়ে বুতে পাইয়ে আসর পাইয়ে দৌড়ি দেবো ইমাম সাহেব, ঠিক কিনা? তো এবার কত ইজ্জত নগিতে লাগে এবার কত নগিতে আগেবার কদর করো সম্মান করিবে ইজ্জত করিবে বড় করে হন সুবহানাল্লাহ। আয় আরো বাড়িত আর মহল্লার আর যে মসজিদ জুমো ফরাই এডও হয় আরো বাড়িত খতিব মিলাদ মাহফিলত মিজি আগে সর্বপ্রথম ইমাম খতিব বলার ইজ্জত করিবেন সম্মান করিবেন উপযুক্ত হাদিও দিবেন বড় করে হন সুবহানাল্লাহ। যা বোঝ দাঙ্গা দেয় দেয় উজুর ওরে 200 টাকা ধরে উজুর 200 টাকা লাখন এবে কি 200 টাকা যোগ্য না? গোড়াক্কাম বছর সৌরিগড়ের মসজিদ মিজি গোড়াক্কান বছর মসজিদ সৈদার মসজিদ ফাহারাদের ইনা এটা ক্যামেরা ইন লাইভ চলতিম বহুত দূর দারগুর এটা দুও মিডিয়া এসছি
এমবির ইসলামিক তকদির মিডিয়া ইন বহুত দূর লাইভ চলে বহুত জন সার এবং ইন ফরা আবার টপিক ইন সারিব এটা লাই হদ্দি আজি আর ইমামল হতি বল অবহেলিত আজি এগিন আর হারনে ঠিক কিনা আল্লাহ পাক আর মুসল্লিয়ল আর যেগুন জীবের ফি যদি একটা করি জীবের ফি যদি নামাজ পড়ি আইবার যদি সম্মান না করি যদি এক কদর না করি ইজ্জত না দেখাইলি এবার মন যদি এক খুশি লাইন না পারলি আইবার ফি যদি নামাজ কি ভরলে হবো না ও বড় ঘরে নামাজ কি ভরলে হবো না নইবো বহুত রমজানত মিজে বহুত দেখা যাইতো ইমাম আলোর মসজিদের সম্মান না করে হাদিয়ে উপযুক্ত হাদিয়ে না দে লইরে হাদিয়ে বোঁদা মাদি তুলি মসজিদ ফন্ড লাখি দে ইন হারাম এগিন হন কিছু মসজিদের হাজর ব্যবহার করি না পারিবে ই বলদি ইমাম মসজিদ হাফাজল হক ইতার হকিবে ইতার লাই দি দে মসজিদের হাজরলি বলতে অন্য হিসেব ঠিক কিনা এগিন শিখানোর দরকার আছে এগিন জানি বেললে হয় দিন আবার ওনারা হন গুসা করে হদ্দিন ইম বাইরে জাত দিকে আল্লাহ হদ্দি হ্যাঁ নামে তো রমজান মিজি খদ্র না ইমাম খতিব এবং হাফাজল্লাই আর হাদিয়া দির হাদিয়া ধারণ করি দাহ্য করি তো ইয়ে কিন্তু তুই তুলি সুন্দর গোসা বাঁধি রে 1,30,000 ভাগ্য দিয়ে 70,000 ফাদি ফন্ড লাই মসুদ খাস লাগিব লাইট যাবো ফ্যান যাবো ইনুল্লাই মাইসে কি ইনুল্লাই দিয়ে দিন আফসোস লাগে কি বহুত মানুষ আবার মসজিদুল্লাহ হয়ে যাচ্ছে কিনা আমি মসজিদুল্লাহ 5,000 কোটি দান করছি এই মসজিদের হাজর লাই এই মসজিদ কমিটি তাইব মসজিদ গোল লাইট লাই মসজিদ ফ্যান নষ্ট করি গই এই কিন্তু বড় করে খন্না সুবহান আল্লাহ আল্লাহ বেগুলো কবুল করে কামিন খন্না এবং আই এই মিডিয়া যাতে হয়ে দিই কথা কি বহুত জাঙ্গাত মিজি আই মিডিয়ান মিজি হয়ে দিদি আর ভাই একল যারা সাইবি তারা হদি যে জাঙ্গাত মসজিদুর ইমাম খতিবল বিদায় হয়ে যাবে রমজানের পরে খেয়াল করিবে আরোগ্য ইমাম যাইবার লাই আরোগ্য ইমাম যাই মসজিদ ঢুকিবার আগে চিন্তা করিবে যে ইবে কি হারণে বিদয়ী ইবে কিনলে গেই গই ইবে হন হারণে মসজিদ সারি দিই ইয়ের আগে তুমি জাস্টিফাই করিবে যাচাই বাসা করি তারপরে তো তুমি মসজিদ ঢুকিবে ইয়া তুমি যাই ফ্যাট ভাত সরি ফেললে মসজিদ বুড়ো ঢুকো উইবার খাতার গানে সময় ফেলো ঠিক কিনা বড় করে হন না ঠিক কিনা আল্লাহ এই সমস্ত এগিয়ে তো আর হেফাজত করো আমিন হন না নবী কান্দিনী মদিনায় শুধু মাশাআল্লাহ মাশাআল্লাহ কি তারা ফার্ম দর কিওয়া তলিতে ফার্ম দর তোর আর কেন বাড়িব হ্যাঁ ফার্ম দর দি দর কি তোর আর কেন বাড়িব নবী কান্দিনী মদিনায় দরদ পড়ে সবাই দরদ পড়ে সবাই নবীকে সালামি জানায় কান্দিনী নবী মদিনায় মায়াই নবী কান্দিনী মদিনায় আল্লাহরি দরবারে নবী সিজদায় পড়িয়া বলে নুম্মতির গুনাহ দাও মাফ করিয়া বলে নুম্মতির গুনাহ দাও মাফ করিয়া উম্মত বলে কাঁদেনি নবী উম্মত বলে কাঁদেনি নবী এসে এই দরাই নবী কাঁদিনি মদিনায় এই কাঁদিনি নবী মদিনায় সারা বছর কান্দিনী নবী উম্মতের লাগিয়া ঠিক কিনা দুনিয়াতে আসার সময় রব্বি হাবিলি উম্মতি রওজাত রব্বি হাবিলি উম্মতি কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানও আমার নবী রব্বি হাবিলি উম্মতি বলে বলে আল্লাহর কাছে সিজদা পড়বে গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য জোরে বলি সুবহানাল্লাহ আর এই উম্মতরা বলে নবী মাটির মানুষ হ্যাঁ পর্দার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে রব্বি হাবিলি উম্মতি আর এই উম্মতেরা নবী নাকি মাটির তৈরি নবীর ঈদে মিলাদুন নবী নাই নবী কাউকে বাঁচাতে পারবে না নাউজুবিল্লাহ বলবেন না এই জন্য শায়ের বলেন সারা বছরে কান্দিনী নবী উম্মতের লাগিয়া পাথর খেয়ে রক্ত ঝরায় ময়দানে গিয়া রক্তের বিনিময় নবী গুনাহ মাফি চায় কান্দিনী নবী মদিনায় শুধু আরো জোরে জোরে কান্দিনী নবী মদিনায় সালাতুনিয়া আমি বলতে চেয়েছিলাম মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে মানুষ যখন অন্ধকার কবরে চলে যাবে আমার নবী বলতে লাগলেন উম্মত
তোমরা যখন দুনিয়াতে থেকে পর্দা করে ফেলবা, দুনিয়াতে যখন তোমরা ইন্তেকাল করবে, মানুষ মারা যাওয়ার পরে আমলে তোর সব কিছু বন্ধ হয়ে যাবে, মাত্র 3টি দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ বলেন না। এই 3টি দরজা হলো, 1 নাম্বার হলো কি? সদকাতুল জারিয়া। সুবহানাল্লাহ বলেন না। 1 নাম্বার কি বললাম? ও বড় করে হন না। 1 নাম্বার কি? সদকাতুল জারিয়া। সদকাতুল জারিয়া মানে কি জানেননি? সদকাতুল জারিয়া হলো আপনি একটা রাস্তা নাই, একটা রাস্তা করে দিবেন। এলাকার মধ্যে নলকূপ নাই, মানুষ পানি খেতে পারে না, পানির তৃষ্ণায় মানুষ হাহাকার, একটা নলকূপ বসাই দিবেন। এটা হলো সদকাতুল জারিয়া। একজন গরিব মেয়ে বিয়ে দিতে পারছে না, তাকে সাহায্য করুন, সহযোগিতার মাধ্যমে ওই গরিব মেয়েকে, কন্যাকে বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করে দেন। এটা হলো সদকাতুল জারিয়া। মসজিদের ভিতরে ফ্যান নাই, পাকা নাই, লাইট নাই, আপনি একটা লাইটের ব্যবস্থা করুন। মসজিদের একটা দেওয়াল, মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট দেন, রড দেন, একটা পাকা করে দেন, মাইক দেন, সরঞ্জাম যা কিছু আছে সব কিছু যদি আপনি দেন, এগুলো হচ্ছে সদকাতুল জারিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, উম্মত তুমি দুনিয়া থেকে মারা যাবে, মারা যাওয়ার পরে কবরে চলে যাবে, কিন্তু এই দুনিয়াতে তুমি যা যা দান করে গেলা সদকাতুল জারিয়া হিসেবে, দুনিয়াতে যা কিছু দান করে গেলা, তুমি মৃত্যুবরণ করে ফেললা, কিন্তু ওই দানের সওয়াব আপনি মারা গেলেন, কিয়ামত পর্যন্ত আপনার খবরে ওই ইসালি সওয়াব যেতে থাকবে। মারা যাওয়ার পরে কিছুই নিতে পারবে না, কিছুই যাবে না, খালি হাতে যাবে। এই তুমি মসজিদে যা কিছু দান করলা সদকাতুল জারিয়া, এটা তোমার খবরে কিয়ামত পর্যন্ত খবরে যেতে থাকবে, এগুলো কোনো বন্ধ হবে না, নন স্টপ ভাবে যেতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলেন, দরকার আসেনি মসজিদে দান করা? আসেনি? নেই? মাদ্রাসায়, রাস্তাঘাট, নলকূপ, বিবাহ শাদী দরকার আছে না নাই? এগিন হলে সদকাতুল জারিয়া। এগিন গর হাম, এগিন গইলে না তোমার আসল হামবু। হ্যাঁ, এগিন গইলি আসল হাস হইব। ইয়া তো আর এগিন নাই, আর খুন্দি জুয়া খেলা হাইম, খুন্দি তাস খেলা হাইম, খুন্দি মদ খাইম, খুন্দি শরাব খাইম, খুন্দি হারে জুলুম করিম, খুন্দি খাজা খাইম, হারে খুন্দি ঠেঙে মারি ফেলিম, আর আসি দেখুন ঠিক কিনা? বড় করে হন না, ঠিক কিনা? এগিনে তুমি দূরত আইবে। ইয়া সদকাতুল জারিয়া কেন গেই না? বড় করে খনা গেই না। 2 নম্বর, আও ইলমি ইনতাফাউ বিহি, উপকারিতা এলম। সুবহানাল্লাহ খনা। আবার এলম ভাঙি দিই, এলম তো বোর্ড দিলে এলম আছে, ঠিক কিনা? কিছু এলম আছে হেদায়েতের পথ চিনার, আর কিছু এলম আছে গুমরাহ হওয়ার এলম, ঠিক কিনা? গুমরাহ হওয়ার এলম হতে আছে না নাই? হাক্কু তারারে কিনেরি, ঠিক কিনা? হ্যাঁ, আর হাক্কু তারারে কিনে নিলি গুমরাহ হয়ে যাবে, হেদায়েতের পথ নসি নিবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? ইয়ে আর যেগিন আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের এলম যেগিন আছে, এই এগিনল দি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, সহজ সরল পথ দিবে, এগিনল দি আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দিবে। ই বল দি আসল, বড় করে হন সুবহানাল্লাহ। ই বল দি উপকারিতা এলম, বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ আর নবী এলমও ভাঙি দি, ঠিক কিনা? হ্যাঁ, তো এতাল্লাই আরা কি হই দি উপকারিতা এলম। তো উপকারিতা এলম মানে কি? যে এলম মান শিখিলি আর হেদায়েতের পথ চিনুম, বড় করে কোন সুবহানাল্লাহ। কবরের মধ্যে আমল নামা লেহাই দিয়েন দে ইন দনন যাইছে আছে না ইন বাজি আয়াত দূর নয়, আর উজু জিবাইর ইবে তো করিবেন দে ইবে খালি ওকে মানা করে না না, আর উজু মিজান আমার উজু জিবাইর ইবে এলম সাগর ইবে তো করিবেন আই ইয়ে তো বিরত একদম স্যার। আল্লাহ বেগুন কবুল করে, আমিন হন না। আরো বড় করে হন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আছে না নাই? কবরের ভিতরে আমল নামা, বড় করে হন না। আহাত নামা আরি ইন তো দিত পারে, ইন আর রসুল হই দনে। হ্যাঁ, দন্নানো আফজল, দন্না আফজল আই ন হইদের বাজ এদুর এদুর নজর দিন না, এদুর এলম ন। আল্লাহ মাফ করো, আমিন হন না। দন্নান আফজল, আহাত নামাইয়েন, দন্নান আফজল খবর
কিন্তু আর মিজান মনোযোগতুন হ্যাঁ আর মিজান মনোযোগতুন হইবেন ফজিলত সম্পর্কে ইম বর্ণনা করি বড় করে হন সুবহানাল্লাহ আই না আইলে খদি মুজুর আল্লাহ কবুল করা আমিন হনা আল্লাহুম্মা সাল্লি নবিনা গরিবাড়ি চাইলাম না সোনার রূপা চাইলাম না চাইছি মোলা গোলামি বনে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা জোরে জোরে আরিনা খুদারি দরবা রেতে শুকর নবীর উম্মত হইছি দুনিয়াতে এসে যেন জান্নাত আমরা পেয়েছি আল্লাহুম্মা আরে নবীনা আল্লাহ কবুল করক আমিন হন না হওয়ান হইলাম দে ইল্লা মিন সালাসা হওয়ান তিনজন গেই দে হওয়ান আজ দুইজনে দাসি তো একখান গেই দে দুইজনে দাসি হাজায়াতের ফত ইব হইলেন দে হন নফর নোয়া ঠিক কিনা আর তো গুমরার ফত যে হেদায়েতের ফত নসিনির হেদায়েতের ফত মানে কি হইতে পারো না ইহদিনা সিরাতাল মুস্তাকিম সহজ পথ হন্ন সরল পথ হন্ন বাঁচিল না ঠিক কিনা সুদা ফত মিজি বাঁচিল না বড় করে হন সুবহানাল্লাহ আর জোর হন সুবহানাল্লাহ অনর উপকারিতা এলম মানি হেদায়েতের পথ চিনন মানি আর পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদত মিকে আইন পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিক ফরন নামাজ পড়িলে আল্লাহর ইবাদত তখন আর আল্লাহ এবং রাসূলের যেগিন যেগিন হইয়ে এগিন গরন সুবহানাল্লাহ আল্লাহ এবং রাসূলের পথে মধ্যে তাইলি নবীর ঈদে মিলাদুন নবী তাইলি নবীর ঈদে মিলাদুন নবী করিলি মা বাবার ফাতিহা করিলি আল্লাহর ওলির উরুস মানিলি মা বাবার খবর জিয়ারত করিলি মা বাবার ফাতিহা করিলি এগিনের নামল দি হেদায়েতের পথ বড় করে হন সুবহানাল্লাহ এগিন বেগেন ভিতর তুই যদি দেহ হেদায়েতের পথ চিনিবা আর যদি এগিনের বাইরে জেলে গই তুমি যদি মিলাদ কিয়াম নসিনো নামাজ নসিনো তুমি যদি ইবাদত নসিনো ঈদে মিলাদুন নবী নসিনো মা বাবার ফাতেমা না মানো উরুস ফাতিহা না মানো এগিন যদি তুই না মানিলি তাহলে তুই গুমরার ফতর যাইবা এতাল্লাই আরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদুত জামাত গইজুম আলেম ওলামারে ইজ্জত গইজুম ইয়ন্নার নামল দি আন নবীর হুব্বে মুস্তাফা হেদায়েতের পথ বড় করে হন সুবহানাল্লাহ এই উপকারিতা এগিন এলমিন যদি তুই অর্জন করিলি কিয়ামত পর্যন্ত তোর খবর সওয়াব জাত তাইবু বড় করে হন সুবহানাল্লাহ আর বড় করে হন সুবহানাল্লাহ হওয়ান গই আর কেন আছে দিন কি ওয়াহনা औलादे सालिहीन बड़ा करी खाना सुबहान अल्लाह औलादे सालिहीन माने की नेककार हुआ नो मातरी तरह की हो दी नेककार हुआ नेककार संतान क्या ना अनुग्ग दुनिया तासन दुनिया तो ना थाइबेन उग्ग जो नेककार हुआ उग्ग जो बालो हुआ जो दुनिया लाही जाते रन ऐ हुआ वो खाली ये इबर हारों अनेक कियामत पର୍ଯ୍যন্ত अनेक खबर हुई तुरी साले सब जाते हुए बड़ा करी खाना सुबहान अल्लाह तार माने की हाफेज कुरान बानात फेलली आलेम बानात फेलली इ बोल देखी माँ बाप इबे दामी बड़ करे हन सुबहानाल्लाह नेककार हुआ इबे दुनिया लाहित फेलली फुआइबे नामाज पढ़िबु फुआइबे आलेम ओलामारे इज्जत करिबु इबे हाफेज हइबु आलेम हइबु इबे दुनिया बि बेगिम बुझिबु ए लोग नेककार बोल हाइज इबे जुलुम बेबिसतन दूर ताइबु जानातन दूर ताइबु गुनाहतन दूर ताइबु मिशादतन दूर ताइबु जालिमतन दूर ताइबु সঠিক পথ তাইবু এই লোক ফুয়া যদি বানা যেতে পারো সৃষ্টি করে যেতে পারো এই লোক ফুয়া যদি তৈরি করে যেতে পারো আলেম বানা যেতে পারলি ইবের হারানো তুই জান্নাতি হয়ে যাবে কই ঠিক কি না ইয়া তা আলেম হাফেজ বানালি ওনার তো ডর লাগে কেজি স্কুল কেন ফাটা দিবেন এই চিনতে
আলেম বানাইতে নস হাফেজ বানাইতে নস কেজি স্কুলত ফেরে পাঠাই দিবে এই চিন্তা করো হয়তো আগদি বাংলা শিক্ষিত বাংলা শিখিলে তো আর হবো ডক্টর ডিগ্রি লাভ করিব ডাক্তার হবো ব্যারিস্টার হবো ম্যাজিস্ট্রেট হবো ঠিক কিনা ইনখানে হালিয়ে খবর দিন কিছু নয় টুমুটু ঠিক কিনা হালিয়ে খবর দেয় বোধ জিবে হাফেজ কোরআন জিবে আলেম ইবে সুবহানাল্লাহ না হালিয়ে হাফেজে কোরআন ইবে দামিয়ে বুদে উগ্র হাফেজে কোরআন বানা যেতে ফেললি খবর কিয়ামতের ময়দান দিয়ে আন নবিয়ে মাথার তাস পরিধান করি হই বড় করে হনা সুবহানাল্লাহ হাফেজে কোরআনের মা বাপুরে ওয়াসাফাহু ইয়াউমাল কিয়ামত কিয়ামতের ময়দান মিজি ওই হাফেজে কোরআন ইবেরে আল্লাহ নুরুত তাস ফরাইগু এবং ইবেরে হইতে কিয়ামতের ময়দানত কি দিব ইবেরে 10 জন মিন আশরাদি হজন 10 জনেরও সুপারিশ করি বেল্লাই ক্ষমতা দিব বড় করে হন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দান মিজি উগ্র হাফেজে 10 জনের মিন আহলে বাইত তার আহলে বাইত তুন 10 জনের বাসি বাসি হরলে যাব জান্নাতে লই যাব বড় করে হন সুবহানাল্লাহ এই বলতে হাফেজে কোরআন আলেম এই আলেমের দাম এগিন বড় করে হন সুবহানাল্লাহ এ দ্বারা হাফেজে কোরআন বানালি আলেম বানালি জাহান্নামী আর এক জাহান্নামী ওয়াজিব ইল্লা ইতে ব্যক্তি বড় বড় আল্লাহ আর কবুল করো আমিন হন না আরো বড় করে হন না আমিন ইয়া তো আরা কেন বাংলা শিক্ষিত করছুম এই চিন্তা করো তাকি বাংলা শিক্ষিত করলি ফায়দা নাই হ্যাঁ হাফেজ এবার হাফেজের বিষয় হয়ে দিল হাফেজ বিষয়ে কিয়ামতের ময়দান মিজি 10 জনের সুপারিশ করিবে ক্ষমতা দিই আল্লাহ ফেরেশতা যাতে ধরে লই যাব কি বেরে ফেরেশতা যাতে লই যাব গু তো ফেরেশতা হতে হরন দে আদা তোমার জান্নাতুল যে দিবে দুলট ডলে সাদা বিলে দিব দে হাদিসের ইবারত বড় করে হন সুবহানাল্লাহ হাত ইবের ফুললে করি হ্যাঁ হ্যাঁ মাথা বিলে নূর তাজ ফরাই হাফেজ ফুললে করি হাফেজ ইবের তো সম্মানতে দুলর মতো ইবের ফেরেশতা ডানাতে বাঁধা ধরি রে এলে ফেরেশতা আছে বেগুন এলে লজার গুর তো ইবে সামনে মিকে নজর খনে হাফেজ কোরআন সামনে মিকে নজর দে হতে কিয়ে দিওয়ান তুই ওয়ার্তি গেলে হদায় যাইতাম না কিয়া হদায় কেনে যাইম খোদায় হইদ না আয় হাফেজ কোরআন হই দেয় তাহলে আর 10 জন সুপারিশ করিবে ক্ষমতা দিই সুবহানাল্লাহ তো 10 জন সুপারিশ করে সুপারিশ করে আর মা বাবা এটা জান্নাত তাইব না আর মা বাপ জান্নাত তাইব না আর ভাই আছে বোন আছে আর ফু আছে আর বউ আছে ঠিক কি না অর্থাৎ আহলে বাইত তুন 10 জনের জান্নাতুল লই যাবে কই ই বলতে হাফেজ কোরআন বড় করে হন সুবহানাল্লাহ তো এল্লা হাফেজ কোরআন বানানোর দরকার আছে না নাই বড় আছে না নাই হাফেজ কোরআন হাফেজি মাদ্রাসা যারা আছে হেফজখানা তারে ভর্তি করা দিবেন বিয়াক গুনে হাফেজ কোরআন বানাইবেন আই আলহামদুলিল্লাহ আই গুনাহগার হেফজখানা দি খালা ভিডিও ওনারা চিনন টানেল রেস্টুরেন্টের পাশে আর 70 জন ফুয়া আছে গত বছরও 10 জন বাড়ি ইয়ার আগের বছরও 10 জন হাফেজ কোরআন বাইরে আলহামদুলিল্লাহ হন না গত বছর আল্লামা আবুল কাসেম নুরিয়াসি হাসান রাজা জুরেশি মালিক সদুর শাহজাদাসি আরো বহুত ওলামা ইকরাম আসিল বিয়াগুনের মাধ্যমে বড় করে প্যান্ডেল করি 10 জন ইতার মাথার তাজ দি বড় করে হন সুবহানাল্লাহ ফরি ফরাই আবুল কাসেম নুরি হুজুরে হাসান রাজা হুজুরে মালিক সদুর শাহজাদা ইতার মাধ্যমে 10 জনের বিদায় দিলাম এই বছরও আগামী বছর ইনশাল্লাহ আগামী বছর 10 জন তুন বেশি আছে আগামীবার মিজি ইনশাল্লাহ ওনারা দোয়া তালি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরিরে দাওয়াত গজ্জি এবছর নির্বাচন হার নাই না পারতে ইনশাল্লাহ আগামী বছর অবশ্যই আইব আরে ওয়াদা দিই আলহামদুলিল্লাহ হন না তো এলে ওনারা খাদ্যহানাত প্রবর্তি করে দিবেন এটার তো 2-1 জন ইকেতন আছে তো বড় হলতন আছে সন্ধানাইশ ফটিয়ে বাসকালি আর হেফজহানাত ওনারা যাইবেন সাইবেন টানেল স্টোনও আছে এড বলি না এড আশেপাশে হেফজহানাত যেটা আছে এডও দিবেন ওনারা এডও ভর্তি করে দিবেন ফুয়াশা হাফেজে কোরআন বানালি ইবেরে খোদাইয়ের দামি বানাইব বড় করে হন সুবহানাল্লাহ আরো বড় করে হন সুবহানাল্লাহ হাফেজে কোরআন বানান আলেম বানান হাফেজে কোরআন হয় আলেম ওইলি ইবের যোগ্যতা ইবের সম্মানিন আলাদা ঠিক কিনা আল্লাহ বিয়াগুন কবুল করো আমিন হন না আরো বড় করে না আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা আল্লাহ তুমি দয়া করো নসিবি করো মদিনা নবীজি কি নাদ কায়া কবরেতে নিও না আল্লাহুম্মা আরে নবী
মৃত্যুর কথা স্মরণ করুন, ঈদে মিলাদুন্নবীর তাজিম করুন, ঈদে মিলাদুন্নবী মানিবেন, আলেম ওলামারা সম্মান করিবেন, ইজ্জত করিবেন, আবাদত করিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়িবেন, তোরে দেবেন খালি কিয়ামতের ময়দানে দামিয়েবেন বড় করে হন সুবহানাল্লাহ। যার অন্তর নবীর হুব্বে মুস্তাফা আছে, যার কলবের ভিতরে নবীর মহব্বত আছে, ইবে খালিয়া আর নবীর সুপারিশ লইলে জান্নাতে যাইব, ঠিক কিনা? বড় করে অন্য ঠিক কিনা? আর নবী কিয়ামতের ময়দানে উম্মত বেশি কিছু না আইনা বললে জর্রা পরিমাণ সামান্য দরুদ শরীফ বলে আনছো না, ইন রুসিল তোর জান্নাতে ফারগাত তানে চাই, বড় করে হন সুবহানাল্লাহ। আবার ইয়ে না বলে আবার নামাজ নসার দিও, হয়তো সামান্য দরুদ শরীফের হারণ যদি নামাজ ছাড়ে দিই, হয়তো দরুদ শরীফ পড়লে তো যাবো হয়ে জান্নাতে, ই না উপমা দিয়ে দেরি, কিন্তু নামাজ ইন ফরজ, নামাজ তো লাইব, ঠিক কিনা? নামাজ বন্দালুল মেরাজ, আসসালাতুল মেরাজুল মুমিনিন, বড় করে হন সুবহানাল্লাহ। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি হই, ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজ পড়িবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করিবেন, যারা নফরে তারা পড়িবেন লাই উপদেশ দিবেন, দোয়ান ফারে বই তারা ডাহাই লইবেন নামাজ পড়িবেন লাই, আল্লাহ বিয়াগ্ন কবুল করক আমিন হন্না। খালি যাতে কিয়ামতের ময়দান আর নবীর সুপারিশ লইরে, আর নবীজির সুপারিশ মাধ্যমে আর নবীর সাহারা লইরে সাফায়েত করিব, বড় করি হন্না সুবহানাল্লাহ। সাফায়েতের মালিক একমাত্র আর নবী, আল্লাহ ক্ষমতা দিদা আর নবীর, বড় করি হন্না সুবহানাল্লাহ, ঠিক কিনা? আগে নবীর মহব্বত গরম করতো, নবীর মহব্বত না করলে তোমার সুপারিশ করিব না, সাফায়েত করিব না, নগরিব তো, ঠিক কিনা? গরিব না, নগরিব তো। সূরা আল ইমরান মিজে আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আগে নবীর অনুসরণ করো, নবীর মহব্বত করো, নবীর ভালোবাসো, তারপর আল্লাহর ভালোবাসো, ঠিক কিনা? নবীরে ভালোবাসালি, নবীরে তাজিম করলি, নবীরে সম্মান করলি, নবীরে অনুসরণ করলি, ঈদে মিলাদ নবীর অনুসরণ করো মানে আর নবীর অনুসরণ করো, বড় করে হন না সুবহানাল্লাহ। তাহলে খালি কিয়ামতের ময়দানে আর নবী সাহারা করিব, সাফায়াত করিব, বড় করি হন না সুবহানাল্লাহ। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে ওপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে মাশাআল্লাহ, কবরে হাসরে তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছিল সেই পথে মিলবে রহমত, কেন সেই ভুল পথে আমি, কেন সেই ভুল পথে আমি করলাম জীবনে পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আয়ে নামে মুহাম্মদ সাল্লি আলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, दी जिसने हमारे दिल को जला, सुबहानल्लाह सुबहानल्लाह, ऐ नामी मुहम्मद सल्ली अला, सुबहानल्लाह दी जिसने हमारे
दिल को जला सुबह कौल खुदाई जिन्न बशर इन्ना आतैना कल कौसर जो रब ने दिया कसरत से दिया सुबहान अल्लाह सुबहान अल्लाह ऐ नाम मुहम्मद सल्ली अला सुबहान अल्लाह আল্লাহ কবুল করুক আজের মাহফিল কবুল করুক আর যারা আইসি বসি এত অন্দরি ধৈর্য সহকারে বসি শেষ পর্যন্ত আখিরি মিলাদ কিয়াম গরিরে মোনাজাত গরিরে আর যেন মুরব্বী ওর খবর ইসালি সব পৌঁছা যেতে পারবেন তৌফিক দান করুন দরকার আছে না নাই ওই যে কইলাম লাস্টে আওলাদে সলিন গুণ একবার ফুয়া দুনিয়াত লাহি যেতেলি ফয়বা আজিয়ে এই যগুন আজি ঈদে মিলাদুন নবী ঘরের ঠিক কিনা বড় করে হন না আজি যারা ঈদে মিলাদুন নবী ঘরের এয়ান নবীর মাহফিল সাজাই নবীর প্যান্ডেল সাজাই নবীর ঈদে মিলাদুন নবী ঘরের নবীর মাহফিল তবরুক গজ্জি আর কমিটির ভাই হলো যারা এই এলাকার নাজির আলী মাঝির বাড়ির পরিবারবর্গ এলাকার যারা আয়োজন করছি তো এই ফোনে ওনার কেয়ার মা বাপ আছে কেয়ার মা বাপ নাই ঠিক কিনা তো যারা মা বাপ খবর গিয়ে গই ইয়া ইতারা মা বাবার খবর সব জানা না স্যার তো এই বালা ফুয়া যখন লাহে গিয়ে আবার যারা মা বাপ খবর গিয়ে গো এল্লা ফুয়া মদ খাদ্য আছে না নাই শরাব খাদ্য আছে না নাই জুয়া খাদ্য আছে না নাই মদ গাছ খাদ্য আছে না নাই ফেন্সি ডিল ইয়াবা হাত দিল্লা আছে না নাই আবার ইয়াবা বাবা ব্যাগিন হার না খার এটা যদি এলাকাত খনকে ডাক নদিলি ইতে ইয়াবা বাবা ব্যাগিন খার এলাকাত যদি বড় নেতা কেতা বা সমাজের কেউ যদি ডাক নদিলি ইতে দুই দিন পরে দেবে দাদা আসা সাবা হাই বলিব ঠিক কিনা আমাদের ঠিক কিনা দাদা মানে বুঝছে না ইয়াবা হার বাবা হার এটা দাদা আসা হবে কিনলে কে ডাক নজর দেয় কে তো ডাক নজরই বেড়ে এলাকাত ইয়াং জেনারেশন কে থাকলি ইয়াং জেনারেশন বা সমাজত প্রতিনিধি যারা আছেন ইতারা ডাক দিবেন আল্লাহ কবুল করক আমিন হন না এতাল্লাই আজিয়ার নেককার ফজুন লাগি মা বাপে ইতারা বহুত বড় দামিও কি খবর বুঝি খবর তো চাই দেখি মা বাবার খবর ঈসা আলী সবাব যার বড় করি হন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালা নারায়ে গাউসিয়া নারায়ে গাউসিয়া শাহিন শাহে মদিনা শাহিন শাহে মদিনা हजरतुल अल्लामा मिजानुर रहमान अल कादरी साहब मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।